বলছিল না আমার থেকে নাকি ভেড়া দেখতে অনেক সুন্দর, তাই ভেড়া আজকে বলতেছে যে ওকে নাকি বিয়ে করে যেতেই হবে, না হলে গেঞ্জি একদমই ছাড়বে না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটাই হলো সেই জায়গাটা যে জায়গায় নোবেল আমাকে বলছিল আমার চেয়ে নাকি ভেড়া দেখতে বেশি সুন্দর। আর এই জায়গাটার নাম ছিল শিপ স্যাংচুরি, যেটা অবস্থিত মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে। ইনায়াকে নিয়ে আমরা চেষ্টা করি প্রত্যেকটা দিন নতুন নতুন ডিফারেন্ট জায়গায় যাওয়ার জন্য। এখানে বিভিন্ন রকমের ভেড়া আছে, আর আমার ইনায়া লক্ষ্মীর এটাই কিন্তু প্রথমবারের মতো ভেড়া দেখা। ইনায়া এখন যে ফুল হাতা গেঞ্জিটা পরে আছে, এটা দেখে আপনারা বলতে পারেন যে আপু কোন পেজ থেকে নিয়েছেন, আমি আমাদের বাচ্চাদের জন্য নিতে চাই। আমি এরকম সেম গেঞ্জি ইনায়ের জন্য 4-5টা নিয়েছি, শুধুমাত্র হচ্ছে ডিজাইন গুলো অন্যরকম। স্ক্রিনে এখন যে পেজটা আমি দিয়ে দিয়েছি, পেজ থেকে কিন্তু আমি ইনায়ের জন্য এই ফুল হাতা গেঞ্জি গুলো কিনেছি। আর গেঞ্জি গুলো কিন্তু খুবই কমফোর্টেবল। আপনারা চাইলে কিন্তু ইনায়ের পরা এরকম ধরনের অনেক গেঞ্জি আছে তাদের পেজে, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য পারচেস করতে পারেন। ভিডিওর ক্যাপশনে আমি তাদের পেজটাকে মেনশন করে দিব। এখন আসি মেইন কথায়। আমি এত কাছ থেকে ভেড়া জীবনে প্রথমবারের মতনই দেখতেছি। নর্মালি যখন দেখছি তখন একদম দূর থেকে দেখছি, কিন্তু এত কাছাকাছি আমি ফার্স্ট টাইম। আশেপাশে সবাইকে দেখলাম যে ভেড়াদেরকে খাবার খাওয়াচ্ছে, পরে ভাবলাম যে আমিও খাবো, কিন্তু আমি কিন্তু অনেক পরিমাণের ভীত, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। এদিকে আমি আবার ইনার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। ও প্রচুর পরিমাণের ভয় পাচ্ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটা ছবি তুলবো, ছবি একদমই তুলতে পারতেছিলাম না, ও এত পরিমাণের ভয় পাচ্ছিল ভেড়াদেরকে দেখে। আমি বুঝতে পারছিলাম যে ইনাকে ভেড়ার সাথে ছবি তোলানো কোনো মতেই সম্ভব না, তাই আমি হচ্ছে বুদ্ধি করে ভিডিও করে নিচ্ছিলাম, যাকে এগুলো তো দেখতে পারবো। এখানে যতগুলো ভেড়া দেখতেছেন, আমার সবচাইতে বেশি হচ্ছে এই ব্রাউন কালারের ভেড়াটাকে বেশি পছন্দ হয়েছে। আমার জামাই কতটা খারাপ দেখেন, বারবার বলতেছিল ইনায়া দেখো এটা দেখতে তোমার একদম আম্মুর মতো লাগতেছে না, সেম সেম মনে হচ্ছে তোমার আম্মু। সে যেহেতু বলছিল আমার থেকে ভেড়া নাকি দেখতে বেশি সুন্দর, আর ভেড়ারও হচ্ছে তাকে পছন্দ হয়ে গেছিল, তাই হচ্ছে তার গেঞ্জি ধরে ভেড়া টানতেছিল বিয়ে করবে বলে। আমার কাছে নতুন নতুন এক্সপেরিয়েন্স করতে খুবই মজা লাগে। ভাবতেছিলাম একটু ভেড়ার পিঠে ইনায়াকে ওঠায় কিছু ভিডিও করবো, কিন্তু ইনায়ার যন্ত্রণায় কোনো ভেড়ার পিঠে তো দূরের কথা, ভেড়ার আশেপাশে দেখলে ইনায়া কান্নাকাটি করতেছিল। এখন যাবো এখান থেকে বেরিয়ে লাঞ্চ করতে, কিন্তু হঠাৎ করে চোখ পড়লো যে মানুষ লম্বা সিরিয়াল দিয়ে এখান থেকে আইসক্রিম কিনতেছে। এখানকার আইসক্রিম নাকি অনেক মজার। নিতে আসছে আমি আইসক্রিম, আর এটা হচ্ছে বাপ আর মেয়ে কি নিছে দেখেন। মেয়ে নিছে বিস্কিট আর বাপ নিছে হচ্ছে খেলনা টাইপের কিছু একটা হবে এটা। এতক্ষণ লাইনে থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এখানকার স্ট্রবেরি আইসক্রিমটা নাকি সবচেয়ে বেশি পছন্দের সবার, তাই আমিও স্ট্রবেরি আইসক্রিমটাই নিলাম। এরপর আমরা চলে গেলাম খেলনার দোকানে, কারণ এখান থেকে আমি কিছু খেলনা নিব আমার কাছের মানুষদের জন্য। আর আইসক্রিম দেখলে শাহজাদির মাথা একদমই পাগল হয়ে যায়। নিজের একটা বাবু, তার আবার এই বাবুটা অনেক পছন্দ হয়েছে। এরপর আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে, কারণ খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হচ্ছে আরেকটা জায়গায় ঘুরতে। আমি যে খাবারটা নিয়েছিলাম এটা ঝাল ছিল, তারপর আমি ইনায়াকে একটু ট্রাই করাচ্ছিলাম, দেখলাম যে ইনায়ার একটু ঝালও লেগেছে, পাশাপাশি ইনায়া হচ্ছে আরো খেতে যাচ্ছিল। হাইল্যান্ডের হোটেলের লবিটা খুব বড়, পাশাপাশি খুব সুন্দর ছিল। এখানে যেহেতু ক্রিসমাস সামনে, ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছিল, ভাবলাম যে আমি কিছু ছবি তুলবো। ছবি তোলা শেষ করে এখন চলে যাচ্ছিলাম আমরা আমাদের রুমে, কারণ আমাদের আজকে অনেক কাজ আছে, কাজগুলো শেষও করতে হবে। আর এখানে হচ্ছে আমরা প্রেস করতেছিলাম, প্রেস হচ্ছিল না, তার একটাই রিজন, কারণ আমাদের রুম নাম্বার দিতে হবে, এই কার্ডটা শো করাতে হবে, তারপরে হচ্ছে লিফটের সুইচ গুলো শো করবে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে সবাই ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন না। হ্যাঁ, প্রত্যেকটা দিন কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো, অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।